This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পঞ্জিকা বলছে আজ ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী, আজ মহাশিবরাত্রি। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে যাকে উমানাথ সর্বত্যাগী শঙ্কর বলা হচ্ছে, আজ তার বিবাহ বার্ষিকী। হর পার্বতীর বিয়ে সৃষ্টির কোন আদিতে হয়েছে তা নির্ণয় করা দুঃসাধ্য, তবে এই তিথিতেই হয়েছিল। এই বিবাহ নেহাত পৌরাণিক আখ্যান নয়, মহাকবি কালিদাসও যার পুরোটা তুলে ধরতে ব্যর্থ। হিন্দু দার্শনিকদের কেউ কেউ বলেন এই তিথিতে মানব শরীরে অদ্ভুত শক্তির সঞ্চার ঘটে, তা নিয়ন্ত্রণ করতে পারলে সৃষ্টি, বিপথে গেলে অনাসৃষ্টি। এই কারণে তিথির 4টি প্রহর ভক্তেরা নির্দিষ্ট কিছু শৃঙ্খলা পালন করেন। সন্ধ্যা থেকে শিবরাত্রির উপাচার শুরু হয়, প্রয়াগে কুম্ভমেলা শেষ হবে, আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গে পুজো শুরু হবে। নেপালের কাঠমান্ডুতে পশুপতিনাথ এবং পাকিস্তানের করাচিতে রত্নেশ্বর মহাদেব মন্দিরেও আজ 4 প্রহরের জাগরণ। কাশ্মীরে আজ হররাত্রি বা হেরাত। এই মুহূর্তে বর্ধমানের 108 শিব মন্দির থেকে আমাদের সহকর্মী মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনতোষ, 108 শিব মন্দিরে কেমন ভক্ত সমাগম হচ্ছে, তাদের মধ্যে কতটা উৎসাহ, কতটা উদ্দীপনা দেখব। দেখো, সকাল থেকে আমরা যেটা দেখছিলাম যে প্রচুর সংখ্যায় পুণ্যার্থী তারা লাইন দিয়ে মন্দির চত্বরে ঢুকছেন এবং যত বেলা বাড়ছে তত কিন্তু পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে। আমি তোমার ছবিটা দেখাই, এখানে কিভাবে লাইন পড়েছে দেখো। তোমার যে ছবিটা দেখাচ্ছি, প্রায় কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে এই মন্দিরে প্রবেশ করার জন্য। যদিও এখানে 108টি শিব মন্দির আছে এবং 108টি শিব মন্দিরের প্রত্যেকটাই শিবলিঙ্গ আছে এবং প্রত্যেক জায়গাতেই জল ঢালা যায়, কিন্তু প্রত্যেকটা মন্দিরের যেভাবে লাইন পড়েছে প্রায় 4 থেকে 5 ঘন্টা প্রত্যেককে দাঁড়াতে হচ্ছে, তারপরে এখানে এসে পুজো দিতে হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই দর্শনার্থীরা মন্দিরমুখী হচ্ছেন। কেউ এই জেলার তো বটেই, পার্শ্ববর্তী জেলা থেকেও যারা মানুষজন তারাও আসছেন, লাইন দিচ্ছেন, পুজো দিচ্ছেন। এবং এর পাশাপাশি এখানে মন্দিরে যে নিরাপত্তা ব্যবস্থা তাকেও ঢেলে সাজানো হয়েছে, পুলিশ রয়েছে, সিভিক ভলান্টিয়াররা রয়েছে এবং এই মন্দির যাতে সাধারণ দর্শনার্থীরা যাতে ঠিকমতো পুজো দিতে পারেন, নির্দ্বিধায় পুজো দিতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে। এবং প্রত্যেক বছর আমরা যেটা দেখি, বছরের সবসময় এটা যেহেতু দর্শনীয় স্থান, মানুষজন আসেন, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম এবং আজকের দিনে প্রচুর মানুষজন তারা আসছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। একদম একদম একটু আগে এসেছি, ওই 9টা 9:30 সময় পরে এসেছি নিজের মনস্কামনা পূরণ করার জন্য। প্রত্যেকে আসছেন, লাইন দিয়ে দাঁড়াচ্ছেন এবং বাবার কাছে প্রার্থনা করবেন, তাদের যা মনস্কামনা আছে যাতে পূর্ণ হয় সে প্রার্থনা করবে। এবং সকাল থেকে যে লাইন ছিল, যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষজনের ভিড়, দর্শনার্থীদের ভিড় এই মন্দির চত্বরে বাড়ছে। একেবারে অনেক ধন্যবাদ মনতোষ। আর শেষ লগ্নে মহাকুম্ভ, মহাশিবরাত্রি তিথিতে শাহী স্নান সারতে মহাকুম্ভে জনজোয়ার। আজ বুধবারই শেষ শাহী স্নান, ফলে উত্তরপ্রদেশ তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা তারা ভিড় জমিয়েছেন মহাকুম্ভে। সঙ্গমে উপচে পড়া ভিড়, ড্রোন ক্যামেরার ফুটেজে শুধুমাত্র দেখা যাচ্ছে কোটি কোটি মানুষের মাথা। মেলার শেষ দিন বিপুল ভক্ত সমাগমের কথা মাথায় রেখে আগে থেকেই সমস্ত ব্যবস্থা নিয়েছে যোগী প্রশাসন। পুণ্যার্থীদের যাতে কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয় তা নিশ্চিত করতে সব রকম বন্দোবস্তও করা হয়েছে।